নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। গাজর দিয়ে তো আমরা অনেকে হালুয়া করে খেয়েছি, আজকে তৈরি করে দেখাবো গাজরের পায়েস। বানানো কিন্তু যতটা সোজা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি কিভাবে তৈরি করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি 3টে গাজর নিয়েছি আর গাজরগুলো দেখুন ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন গাজরগুলো আমি ঘষে নেব। নিচ্ছি। দেখুন গাজরগুলো বেশ সুন্দর কিন্তু ঘষে নিয়েছি। আর গাজরের পায়েস তৈরি করার জন্য কিন্তু এরকমই গাজর দরকার। এই দেখুন একদম টাটকা আর দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন, এখানে দেখুন 4 চামচের মতন গোবিন্দভোগের চাল আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, এখন আমি পেস্ট করে নেব। একটা মিক্সির জার নিয়েছি, এখন আমি গোবিন্দভোগের চালটা ঢেলে নিচ্ছি। করে নিয়ে চলে এসেছি। এই দেখুন সামান্য একটু জল দিয়েছি, দিয়ে পেস্ট করেছি। আর মিহি করে কিন্তু পেস্ট করিনি, এই দেখুন আধ ভাঙা করেছি। এই দেখুন, এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। বাটির মধ্যে এখন আমি ঢেলে নিচ্ছি। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা আমি মাঝখান থেকে টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 2টো এলাচ দিয়ে দিচ্ছি, মুখটা ফাটিয়ে নিয়েছি। ঘষে রাখা গাজরগুলো এখন দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে একটু গাজরগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। একসাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঘিয়ের সাথে গাজরগুলো। এই দেখুন রংটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি 500 দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এখানে যে গোবিন্দভোগের চালটা আমি পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটু ফুটিয়ে নেব। দেখুন কি সুন্দর ফুটে উঠেছে। এখন একটু হালকা করে নেড়ে দিচ্ছি। গোবিন্দভোগের চাল দেওয়াতে বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এখানে আমি কিছুটা দেখুন খেজুরের গুড় নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন দিয়ে দেব। খুব ভালো করে এখন দেখুন মিশিয়ে নিচ্ছি। আজ
আস্তে আস্তে গুড়গুলো কিন্তু বেশ সুন্দর গলে যাবে। দেখুন জাল দিতে দিতে গুড়গুলো কিন্তু বেশ সুন্দর গলে গেছে, আর গাজরগুলোও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কালারটা কত সুন্দর আসছে, দেখতে কত ভালো লাগছে। আর একটু আমি জাল দিয়ে নেব। গাজরের পায়েস আমার রেডি, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি ঢেলে নিচ্ছি, আর বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। এই গাজরের পায়েস বাসি হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে, আর দেখে কিন্তু দেখুন মনে হচ্ছে একদম ক্ষীরের মতন। এই দেখুন এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঘি গোবিন্দভোগের চাল দেওয়াতে। এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে খেজুরের গুড় দেওয়াতে। কত সহজে বানিয়ে ফেললাম গাজরের পায়েস। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।